সুন্দর রোদ্দুর এদিকে, কিন্তু এই আওয়াজ এমন যে একেবারে বন্ধ করতে হবে একটু, মানে এত আওয়াজ ভাল লাগে না। এতক্ষণ ছিল না, খোলা রেখেছিলাম, কিন্তু এবার বন্ধ করতে হবে। আস্তে আস্তে এই গাছগুলোকে একটা একটা করে এখানে আনা হচ্ছে, কালকে আরও আনবে। কালকে ভাবলাম যে এগুলো না এখানে রোদ্দুর পাবে, ওদিকে একেবারেই রোদ্দুর আসে না। তো রোদ্দুর না পেলে গাছ ঠিক মানে কি বলবো, মানে গা ঝাড়া দিয়ে উঠছে না। তো ওদিকের গাছগুলো এখানেই আনা হবে, এটাকে সরানো হবে, এটাকে সরিয়ে ওই সাইডে কোথাও কোনায় রেখে দিতে হবে। ওখানে অনেকটা জায়গা আছে ওপাশটায়। এখানে তো ঝুলাটা রয়েছে যেটা একেবারেই পড়ে আছে, এরকম ধুলো ময়লা পড়ে একদম। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকার চেষ্টা করছো। আমিও ভালো থাকার চেষ্টাই করছি, যদিও দেখতে পাচ্ছ ভালো নেই, সেই একই গলার অবস্থা, সর্দি প্রচণ্ড। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে তো আমি আরোই কাহিল হয়ে যাই। সেই ওষুধ দিয়েছে হচ্ছে অ্যান্টিবায়োটিক্সও দিয়েছে, প্লাস কফ সিরাপ, এটা ওটা। সো কফ সিরাপে এত ঘুম, কালকে স্যাটারডে তো ফুল ডে ঘুমিয়েছি। ফ্রাইডেতে কোনো আওয়াজ ছিল না গলায়, যার জন্য বাধ্য হলাম যেতে, পুরো সাউন্ড মিউট। আর ফ্রাইডে ইভিনিংয়ে গেলাম ডাক্তারের কাছে, বেকায়দা না চলে যায়। আমার তো আবার নিউমোনিয়া হয়েছিল একবার, খুব বাজে টাইপের, হসপিটালাইজ ছিলাম 12 দিন মতন। তো সেই জন্য গেলাম ডাক্তারের কাছে, যে ডাক্তার গিয়ে দেখি ওষুধ দিয়ে আমি ওষুধ দিয়ে একদম কাহিল। স্যাটারডে সানডে কোনো ভিডিও করতে পারিনি, ফ্রাইডেতেও করিনি। ফ্রাইডেতে অ্যাকচুয়ালি মনটাও খুব খারাপ ছিল, যার জন্য বলছি ভালো থাকার চেষ্টা করছি। মনটা খারাপ ছিল, তার কারণটা হচ্ছে আমার এক বন্ধু, আমি যখন রায়নে পড়াতাম, একটা মেয়ে ছিল, ও হচ্ছে ফ্রেঞ্চ পড়াতো, ইংলিশও পড়াতো, খুব সুন্দর পাঞ্জাবি, রুচি আরোরা, খুবই মিষ্টি মেয়ে, ভীষণ ভালো, মানে ভীষণই মানে হাসি খুশি, সবসময় মুখে হাসি, আর মানে সফট একদম নেচার, মানে পাঞ্জাবি বলে মনে হবে না ওকে। আমরা বলতাম তাই, তোকে কে বলবে তুই পাঞ্জাবি। তো যাই হোক, স্কুল ছাড়ার পর তো আর ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ও টিউশন প্রচুর পড়াতো, ও স্কুল ছেড়ে দিয়েছিল আস্তে আস্তে। তো চাপ না সবসময় অত কন্টিনিউ সবাই করতে পারে না। হঠাৎ আমার এক বন্ধু সেদিনকে ফোন করেছিল শুক্রবার দিন, বললো যে তুই চিনিস একে? বলে হ্যাঁ। বলছে যে সে পাস্ট হবে। বলে কি? ওর নাকি লাং ইনফেকশন হয়েছে। পুরো শকড শুনে। প্রথমে লাং ইনফেকশন দিয়ে শুরু হয়েছে, তারপরে ওটা পুরো ব্লাডে স্প্রেড করে গেছে, সেপ্টিসিমিয়া হয়ে 15 দিনের মধ্যে সব শেষ। হসপিটালাইজ ছিল 15 দিন, শেষ। আর ও জেনেছে হচ্ছে, ওর সঙ্গে যোগাযোগ ছিল, তারপরে বলছে যে আমি ওকে ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই করছে না, কোনো ইয়ে করছে না, রেসপন্ড করছে না। ভাবছি তখন কী হলো কেসটা। তখন বলছে আমি এমনিতেই স্ট্যাটাস চেক করতে করতে দেখছি যে রুচি লিখেছে যে গড আই এম কামিং টু ইউ। তখন বলছে ওটা দেখি আমি পুরো ভয় পেলাম, বললাম কী হলো। তারপরে আমি খোঁজখবর করতে মানে পেতে পেতে তখন অলরেডি ও শেষ হয়ে গেছে। বলছে যে আমার খুব ইচ্ছে ছিল আমি ওকে গিয়ে হসপিটালে গিয়ে একটু কোনো কথাবার্তা বলি, কিন্তু সে সুযোগ আর পাইনি। বাড়িতে গিয়ে একেবারে ওকে ওই মানে লাইফলেস বডিটাই দেখেছি ওর। আমরা তিনজনে বলছে 3টে বন্ধু আমরা গেছিলাম, গিয়ে আমরা দেখে এসেছি ওকে এরমভাবে। আমি তো মানে শোনার পর থেকে যে কী মনটা খারাপ হয়ে গেল না, যে মানুষের মানে কোনো জীবনের কোনো ভরসা নেই। যে কোনো সময় একটা সুস্থ সবল সুন্দর মেয়ে যা খুশি হয়ে গেল, আর ব্যাস চলে গেল। জীবন মানে যেতে যদি হয় না, তার জন্য কোনো রিজন লাগে না, মানে রিজন লাগে না অ্যাকচুয়ালি, যখন তখন যে খুশি যা খুশি হয়ে যাচ্ছে। তো তারপর থেকে মনটা ভীষণ খারাপ ছিল। তার মধ্যে আবার এই শরীর অবস্থা, শরীর খারাপ। স্যাটারডে ইচ্ছা ছিল যাব এতে জুহু টেম্পলে, যে এক তো ভালো একটা ক্লাস ছিল, আর দ্বিতীয়ত এই ঘরে একটা খবর আছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, একটুখানি মনটা অন্যরকম হতো। কিন্তু এমন শরীরের অবস্থা, মানে এত ঘুমিয়েছি সারা রাত, এই সারা পুরো স্যাটারডে, যে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুদীপ তো সকালেই উঠে বলেছে একদম যাবে না ওখানে, যাবো না, মানে আর কি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না, মনটা খারাপ। যে অনলাইন ক্লাস তো করেছি, অনলাইনে তো আর মন ভালো হয় না। যাই হোক, শুনে অনেকটা ইয়ে হয়। তো কালকে গেছিলাম বুক ডিস্ট্রিবিউশনে, কালকে ছিল বুক ডিস্ট্রিবিউশনে গিয়ে কালকে একটু কথাবার্তা বলে সবার সঙ্গে খাওয়া দাওয়াও করে, খাওয়া দাওয়া তো হয় আমাদের, তারপরে প্রসাদাম ইয়েতে নিয়ে তারপরে আমরা এসছি। রাত্রি 9:30টার উপরে হয়ে গেছিলো। তারপরে এসে একটু ভাগবতম পড়ে রেডি, তারপরে রেস্ট ভাগবতম পড়ে তারপরে ঘুমিয়েছি।
এই সাউন্ডটা যে কি সুদিং অ্যান্ড কি কামিং বন্ধুরা, বলার না। যত বড় কিনবে তত সুন্দর সাউন্ডটা আসে, ভীষণ ভালো হয়ে যায় মনটা এই সাউন্ডটাতে। যাদের ডায়াবেটিস আছে আর যাদের আমার মতন, আমরা যারা ননভেজ খাই না, তাদের না খাওয়া দাওয়া করা খুব ডিফিকাল্ট। কি খাবো আর কি না খাবো, এদিকে প্রপার নিউট্রিশনও যাওয়া দরকার, ব্যালেন্স ডায়েটও হওয়া দরকার। তার জন্য কিছু কিছু কখনো কখনো আমি শেয়ার করতে থাকি তোমাদের সাথে, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। তো এখানে আমি গাজর, একটা কিছুটা বাঁধাকপি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতন পছন্দ মতন ভেজিটেবলস নিতে পারো। ধনে পাতাও দিতে পারো এর মধ্যে, পুদিনা পাতা দিতে পারো তোমরা। এর মধ্যে দিতে পারো হচ্ছে, আমি যেমনি দিয়েছি কিছুটা মেথিও কাট করে দিয়েছি, মেথি পাতা। তো এরকম মতন যেরকম ভেজিটেবলসগুলো নিয়ে এরমভাবে গ্রেট করে নাও, কিংবা হাতে ঘষে নাও। তো আমার জন্য হাতে ঘষা একটু ডিফিকাল্ট হচ্ছিলো বলে আমি গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা একদম, তোমরা চাইলে ঘষেও দিতে পারো। আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি, অত কষ্ট করতে পারবো না এখন। আর আমি অ্যাড করেছি এখানে হচ্ছে মেথি লিভস, মানে মেথি শাক একদম কুচিয়ে। তোমরা চাইলে কাসুরি মেথিও দিতে পারো, চাইলে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো, অ্যাজ পার ইয়োর চয়েস। আর অন্য কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারো, যেমনি ক্যাপসিকাম অ্যাড করতে পারো। আমার ভালো লাগে না ক্যাপসিকামের গন্ধ, তাই আমি অ্যাড করিনি। আর বিনস অ্যাড করতে পারো, ফ্রেঞ্চ বিনস ছোটো ছোটো। তো এই হচ্ছে করে কেটে। আর আমি আজকে দিচ্ছি হচ্ছে এই বাকহুইট ফ্লাওয়ার। বাকহুইটটা কি জানো তো, কুট্টু বলে এখানে। বাকহুইটটা হচ্ছে ওয়াটার চেস্টনাট আছে না, ওয়াটার চেস্টনাটের পাউডারটা, ফ্লাওয়ারটা আর কি। তো এইটা হচ্ছে তোমার একাদশীতেও খাওয়া যায়, প্লাস আজকে যদিও একাদশী না, প্লাস যাদের ইয়ের প্রবলেম না, ডায়াবেটিসের, তারাও এইসব জওয়ার দিয়ে কিংবা বাকহুইট দিয়ে, যে কোনো ফ্লাওয়ার দিয়ে বানানো যায়। আমি এটা আজকে বাকহুইট ফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে জওয়ার ফ্লাওয়ার দিয়ে বানাতে পারো। তার সাথে আমি জানি না, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো কীরকম কী টেস্ট হবে না হবে, খারাপ তো হওয়ার উচিত না, তাও এটা এক্সপেরিমেন্টই চলছে আর কি। সেই জন্য আমি কী করছি না, আর একটুখানি আমি অ্যাড করব হচ্ছে এখানে বেসন। বেসনের তো টেস্ট ভালোই হয়, প্লাস বাইন্ডিংও বেটার হবে অনেক। তো এটা এটা জল অল্প একটুখানি বেসন অ্যাড করছি। চানা ইয়ে তো এটা, তো ওই জন্য সুগার পেশেন্টসদের বা যে কোনো কারোরই ক্ষতি কিছু না, এটা ভালোই। তো জাস্ট বাইন্ডিংয়ের জন্য, টেস্টের জন্য বেসনও অ্যাড করলাম। এইবার স্বাদ মতন যা যা দেওয়ার দিয়ে দেবে, নুন দিয়ে দেবে স্বাদ মতন অবশ্যই। আমি অ্যাড করছি নুন। আমার আজকে না তরকারিটা সকালের টিফিনের ওর পুরো নুন কাটা হয়ে গেছে জানো। নুন দিলাম স্বাদ মতন, আই হোপ এখন আর নুন কাটা হবে না। কালো জিরেও দিয়ে দিচ্ছি, আমার কালো জিরে না পরোটা এই জাতীয় জিনিসের কালো জিরেটাও খুব ভাল লাগে খেতে। অনেকে জিরে দেয়, আমার আবার কালো জিরের একটা ফ্লেভারটা বেশি ভালো লাগে। আমি একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ, হলুদ দিয়ে দেবো অল্প একটুখানি। লঙ্কা টঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না আমি, কারণ কাঁচা লঙ্কা দুখানা দিয়েছি। সামান্য একটু জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি এতে। আর হচ্ছে দেব আমচুর পাউডার। এই বললাম, যার যেটা ইচ্ছা মশলাপাতি যেরকম টেস্ট চাই সেরকম দিতে পারো। কেউ চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো, কেউ চাইলে আজকাল যেমনি চিলি ফ্লেক্স অরিগ্যানোর যুগ, তো চিলি ফ্লেক্স অরিগ্যানোও দিতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, এতে দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে আগে জল না দিয়ে ভালো করে মেশাতে হবে। তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন আপাতত।
আজকে হচ্ছে নেক্সট ডে মানে টিউসডে মর্নিং, আর এই হচ্ছে 6:30 পরের সিন। আরও অন্ধকার কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু ক্যামেরাতে ওটা বোঝা যাচ্ছে না, বেশ ফুল অন্ধকার বাইরেটা, বেশ ভালো লাগছিল। সবথেকে ভালো লাগছিলো সাইলেন্সটা। আর কি রোদ্দুরটা তারপরে এসছে দেখো, অনেক দিন পর এরকম একটা চড়া রোদ্দুর এসেছে, আর আমি এখানে বসে গেছি মুড়ি নিয়ে। তো চল বন্ধুরা, এই মুড়ি খেতে খেতে বিছানায় বসে আরাম করতে করতে, রোদ খেতে খেতে, রোদ পোয়াতে পোয়াতে, শীতের রোদ, আমার এই ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, সর্দি কাশি লাগিও না প্লিজ। আর সাবধানে থাকবে, ডেঙ্গুও হচ্ছে, মশার থেকে সাবধান। আর ব্যাস চলো, আজকের পর্যন্ত এইটুকুন। হরে কৃষ্ণ। ও ইয়েস, 12টার সময় আমার স্যালন অ্যাপয়েন্টমেন্ট আছে, তৈরি হব কিছুক্ষণের মধ্যেই। ও কিসের জন্য সেটা এই ভিডিওতে দেখতে পাবে না, নেক্সট ভিডিওতে দেখতে পাবে। চলো ভালো থেকো আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। হরে কৃষ্ণ।